কাপড়টা দেখতে পাচ্ছ সম্বলপুরি যে কাপড়টা অর্ডার দেওয়া হয়েছিল, আর এই যে এই দাদাটার কাছে অর্ডার দেওয়া হয়েছিল। তো দাদাটার মুখে কিছু শুনবো যে কাপড়টা যোগাযোগ নেওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে। তো দাদার মুখে কিছু কথা শুনবো। तो चलिए शुरू करते हैं। जी दोस्तों, मैं बताना चाहूँगा, अगर आपको किसी भी प्रकार का सम्बलपुरी कॉस्ट्यूम चाहिए हो या साड़ी चाहिए हो या सम्बलपुरी कविता चाहिए हो या कोई भी सम्बलपुरी আগের বারে এই দাদাটা এখানে পৌঁছা দিয়েছিল, এখন যে চাকুলিয়া স্টেশনে আছি। আর এই যে এটা যে তোমরা আজকে তোমরা দেখতে পাবে যে কোন টিমের জন্য অর্ডার দিয়ে হয়েছিল। এই যে কাপড়টা এরকম পুরো মোমবাসি শাড়ির মতন লম্বা। A few moments later. তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা চলে আসলাম অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা আজকের ব্লগটা হতে চলেছে, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে। তো বন্ধুরা তোমরা তো জানো যে আমি সিং বাজনাতে ক্যাসিও বাজাই। তো সেই টিমের জন্য আজকে সেই সম্বলপুরি কাপড় অর্ডার দেওয়া হয়েছিল, মানে আমাদের নিজেদের টিমের জন্য অন্য একটা টিমের জন্য। ওরা আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেছিল। তো আমি অর্ডার দিয়ে আনিছিলাম টিমের জন্য সিং বাজনার জন্য সেই ড্রেসটা। তো সেটা আজকে অন্য একটা টিমের জন্য অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটাই আজকে আনতে যাচ্ছি আর কি, চাকুলিয়া। তো সেই ঘর থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। তো এখন প্রায় আমি হাফ রাস্তা চলে আসছি। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা নারায়ণপুর, আর এদিকটা যাবো, এদিকে যাবো সোজা চাকুলিয়া চলে গেলো, এই রাস্তাটা সোজা চাকুলিয়া। তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখন যাচ্ছি। আর ড্রেসটা কাদের জন্য অর্ডার দেওয়া হয়েছিল সেটাও আমাদের এই বেলপাহাড়ি, তোমরা আশা করি বেলপাহাড়ি সবাই জানো যে বেলপাহাড়ির সামনাসামনি একটা টিমের জন্য অর্ডার দেওয়া হয়েছিল। তো সেইটাই তোমরা আজকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন সোজা যাচ্ছি চাকুলিয়া, এই রাস্তা দিয়ে যাব। তো A few moments later. ফাইনালি বন্ধুরা অলরেডি গাড়ি চালানো হয়েছে, মানে আমি চাপে আছি পেছনে, আরে যে একজন চালাচ্ছে, কিন্তু ইয়ার মুখটা দেখানো যাবে না, কারণ খুবই লজ্জা করছে আর কি। আর আমারও লজ্জা লাগছে, কিন্তু তাও তোমাদেরকে ভাবলাম যে ব্লগটা আজকে শেয়ার করি। যাই হোক বন্ধুরা, চলো দেখা হচ্ছে আরও রাস্তাতে। তো চলো, এটা আমাদের শর্ট রাস্তা বটে। তো সে শর্ট রাস্তা দিয়ে যাচ্ছি। আরেকটা রাস্তা আছে বেলপাহাড়ি দিয়ে সোজা চাকুলিয়া একটা রুট আছে, আর এটা একটু শর্ট বটে, তাই শর্টটা দিয়ে যাচ্ছি। আর বরং আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আর প্রায় 12টার দিকে একবার আসার কথা, প্রায় এখন 11:30 বাজতে চলছে। চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদেরকে দেখাচ্ছি যে চাকুলিয়া আর কতটা, যে ওখানে যে দেখতে পাচ্ছ যে মাইলস্টোনটা আছে ওখানে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমরা একটু দাঁড়াচ্ছি, কারণ আজকে প্রচুর রোদ দিচ্ছে, আর এই করে দাঁড়াইছি। আর চলো বন্ধুরা, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরকে ওখানে দেখাচ্ছি। চলো যে চাকুলিয়া আর কতটা এখান থেকে। তারপরে ওই যে ওখানে আমাদের যেখানে গাড়িটা আছে, ওই গাড়িটা আমাদের বটে। আর এখানে আমরা একটু দাঁড়াইছি, আর আমরা আইলাম এই রাস্তাটা দিয়ে আইলাম। আর এখন এইদিকে চাকুলিয়া, ওই যে তোমার একটু মাইলস্টোনটা আছে যে না, এখানে চলো দেখাচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। A few moments later. তো দেখো, এই যে সেইখানে আমাদের গাড়িটা প্রথমে রাখা ছিল, ওই যে মাইলস্টোনটা সোজা সোজা এই দিকটা রাখা ছিল। তো এখন এই যে আমরা নিয়ে চলে এসেছি এইখানে, কারণ এখানটা একটু ছায়া আছে। আর আমরা একটু দাঁড়ালাম। তো চলো ওখানে দেখাচ্ছি মাইলস্টোনটা যে কত কিলোমিটার আছে আর চাকুলিয়া। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। তো এই যে দেখতে পাচ্ছি যে এখানে দেখো চাকুলিয়া 5 কিলোমিটার আছে। তো চলো 5 কিলোমিটার তোমাদের সাথে একটু বক করে যায়, আর তোমাদেরকে কিছু কথা বলতে চাই। अरे कहना क्या चाहते हो? বন্ধুরা তোমরা যারা এরকম সম্বলপুরি কাপড় যদি অর্ডার করতে চাও, তো অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে।
কারণ আমাদের বেঙ্গলে এই কাপড়টা অতটা অ্যাভেলেবেল নাই বলতে গেলে, কারণ বেঙ্গলে অনেক খোঁজ করেছি আমি আমাদের বাবা ভৈরব সিং মাজনার জন্য। অরগন্দা যে বাবা ভৈরব সিং মাজনা আমি কিছু বাজাই, ওই টিমটার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, পরন্ত দোকানিগুলাকেও বলেছিলাম যে কাপড়টা আনিয়ে দিলে খুব ভালো হতো, দিয়ে ওরাও অনেক চেষ্টা করে পারে না। বলছে আমাদের বেঙ্গলে কাপড়টা তো চলে নাই, তো ওরা যুথাল মাল করে তো সেগুলো কাপড়টা অ্যাভেলেবেল নাই, তাই সেই উড়িষ্যা থেকেই মাগানা হচ্ছে আর কি। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমাকে মালটা উড়িষ্যা থেকে এনে দিচ্ছে আর কি। আর যে লোকটা মানে আমাকে এনে দিচ্ছে ওটা খুবই আমার মানে ফ্রেন্ড, একটা বন্ধু ভাবতে পারো, কারণ ওকে আমরা ভালোভাবে চিনি, আমাদের অরগন্দা বাবা ভৈরবের ফুল থেকে ছানাই চিনি, কারণ ওর ঘরও দেখে এসেছি আর ওকে চিনি। তো তার সাথে আজকে কিছু কথা বলা হবে। বন্ধুরা আমরা প্রায় চাকুলিয়া পৌঁছে আসছি, আর একটু বলে যে পেট্রোল পাম্প পাবো, তারপরে প্রায় চাকুলিয়া পৌঁছে আসছি। আর কাপড়টা মানে লোকের দিনের জন্য আনছি হলো মানে নিজের একটা এখন আর ছুটি লাগছে বলার নেই, কারণ শরীর কাপড় মানে একটা আলাদা সেই জিনিসটা মানে ওদের যেমন আসছে কি জানি না, কিন্তু আমার ভালো আসছে, কারণ কাপড়টা আমাদের বেঙ্গলে ধরে চলে না। আর কাপড়টা যাদের দিকে চলে ওদের টিভিগুলো তোমরা দেখেই তো, আর ওদের আশা করি সকল নিয়ে ওদের জন্ম। আর সকলের আমাদের ওইটা বললে দেখা হয়, নতুন করে বলার কিছু নেই। বন্ধুরা সেটা তোমাদেরকে পেছনে দেখা হচ্ছে, কারণ রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে সে রাস্তা জানি না কি হবে, কারণ এই প্রথমবার এই রাস্তা দিয়ে আসছে আর রাস্তায় চলো পেছনে দেখা হচ্ছে সে কাপড়টা দিয়ে হচ্ছে। ট্রেন দাঁড়ায় আছে, আর এই যে ওভারব্রিজটায় যে গাড়ি চালায় আনলেও যে গাড়ি ওভারব্রিজে উঠছে, আর এই যে এদিকটা আমাদের গাড়িটা রাখা আছে। এখন আমরা এসেছি যে এই রাস্তাটা দিয়ে আসলাম চাকুলিয়ার এই রাস্তার দিন করে, কিন্তু স্টেশন কোন রাস্তার দিয়ে সময় ঠিক আমি একটা ভালো করে জানি না। তো চলো এই রাস্তাটা আগে আমি এই রাস্তাটা এসেছিলাম, আর এটা আমার সুবিধা মনে হলো, এটা দিয়ে আমি আসি করে এখন এই ওভারব্রিজে উঠে আর ওকে ফোনটা করবো যে কত দূরে আছি। চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো বন্ধুরা আস্তে আস্তে আগে দিকে যাওয়া যাক। ওভারব্রিজে ওঠার ফিলিংসটাই আলাদা, কারণ আমাদের দিকে স্টেশনেই নেই, রেলেই যায় না। আর এখান থেকে প্রায় চাকুলিয়া 30 কিলোমিটার দূর, আমাদের ওখান থেকে চাকুলিয়া প্রায় 30-35 কিলোমিটার মতো দূর, দেখতে পাচ্ছ। যাই কতক্ষণে পৌঁছিচ্ছে ফোনটা করব। প্রায় এখন 12টা বাজতে চলেছে, আর ও প্রায় আমাকে বলেছিল 11:30টার দিকে তুমি পৌঁছে যাও। তো দেখো বন্ধুরা চাকুলিয়া স্টেশনটা যারা যারা দেখো না, আর আমি তো প্রায় 2-3 বার মতো আসা হয়ে গেছে, তো অনেকেই হয়তো দেখো না আর অনেকেই দেখেছ। তো যারা যারা দেখো না তাদের জন্য দেখলাম এই যে এই দিকটার থেকে আমি আসলাম। তো চলো বন্ধুরা একটা টাটা লাইনের ট্রেন আসলো, তো সেই ট্রেনটায় দাদাটা আসেছে কি আসে না একটু দেখি। A few moments later. তো
তো যাই হোক বন্ধুরা, ও ফোন করেছিল আমাকে, প্রায় স্টেশনে নামে গেছে এখানে। তো চলো ওকে দেখি কোন দিকতে আছে। ওভারব্রিজ চললে এখন নামলো। এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা লাগিয়েছিল, তো দেখি এখন কোনখানে আছে ও। তো চলো আগে দাদাটা এখানকে পৌঁছে করে নিয়ে কথা হচ্ছে। A few moments later. তো ফাইনালি বন্ধুরা, যে কাপড়টা অর্ডার দেওয়া হয়েছিল সেই কাপড়টা এই যে পয়সা দিয়েছে। এই যে কাপড়টা দেখতে পাচ্ছ সম্বলপুরি যে কাপড়টা অর্ডার দেওয়া হয়েছিল, আর এই যে এই দাদাটার কাছে অর্ডার দেওয়া হয়েছিল। তো দাদাটার মুখে কিছু শুনবো যে কাপড়টা যোগাযোগ নেওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হবে। তো দাদার মুখে কিছু কথা শুনবো। तो चलिए शुरू करते हैं। जी दोस्तों, मैं बताना चाहूँगा, अगर आपको किसी भी प्रकार का संबलपुरी कॉस्ट्यूम चाहिए हो या साड़ी चाहिए हो या संबलपुरी करूँछा चाहिए हो या कोई भी संबलपुरी इंस्ट्रूमेंट चाहिए हो, आप हमारे साथ कांटेक्ट कर सकते हैं। हमारे छोटे भाई को कांटेक्ट कीजिएगा, जो कि मुझे बताएंगे हर एक प्रकार का डिज़ाइनिंग जो मार्केट में लेटेस्ट आ रहा है, वो डिज़ाइन आपको परचेज कर देंगे, वो आपको प्रोवाइड कराई दी जाएगी। अगर आप मान लीजिए आज ऑर्डर देते हैं तो 24 घंटे के अंदर आपको आपका सामान मिल जाएगा। तो ठीक है। তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে যে এই দাদাটার কাছে অর্ডার দেওয়া হয়েছিল, আর আমাদের নিজেদের টিমের জন্য অর্ডার দেওয়া হয়েছিল আগের বারে। এই দাদাটা এখানে পৌঁছা দিয়েছিল, এখন যে চাকুলিয়া স্টেশনে আছি। আর এই যে এটা যে তোমরা আজকে তোমরা দেখতে পাবে যে কোন টিমের জন্য অর্ডার দেওয়া হয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। A few moments later. তো ফাইনালি বন্ধুরা, যে সম্বলপুরি কাপড়টা অর্ডার দেওয়া হয়েছিল, সেই মানে তোমাদেরকে আমি ভাবিছিলাম যে যাদের জন্য অর্ডারটা দিয়েছি তাদেরকে যখন কাপড়টা দেবো তখনই তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো কিন্তু তারা এখন কাপড়টা নিতে আসছে না, কারণ এখন প্রায় 3:30 মতো বাজে গেছে। আর আমি কোন সেই 9:30 10টার দিকে বেরিয়েছি, তাহলে সেই চাকুলিয়া থেকে বেলপাহাড়ি আসছি। এখন বেলপাহাড়ি বর্তমানে যে হসপিটালটা আছে, হসপিটালের অপোজিট সাইডে যে ফুটবল মাঠটা আছে, সেই মাঠটা আছে আমি। আর তোমাদেরকে কাপড়টা একটু খুলে করে দেখাচ্ছি যে কাপড়টা কীরকম কাপড়টা অর্ডার দেওয়া হয়েছিল। তো চলো দেখতে থাকো যে কীরকম কাপড়টা অর্ডার দিয়েছিল, তোমাদেরকে একদম খুলে করে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ যে এই কাপড়টা অর্ডার দেওয়া হয়েছিল, এই যে কাপড়টা এরকম পুরা লম্বা আছে, শাড়ির মতন লম্বা। আর এই যে এটা ফুল আছে, আর এটা হাফ আছে। তো তোমরা যদি এরকম অর্ডার দিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, যে সম্বলপুরি থান কাপড়। কারণ আমাদের বেঙ্গলে এটা একদমই অ্যাভেলেবেল নেই, আর তোমরা অবশ্যই জানো যে বেঙ্গলে এটা একদম মিলে না। আর আমি বহুত চেষ্টা করেছি, পারিনি। তো তোমরা যদি এরকম কোনো যদি এরকম সিং বাজনা মিউজিক যাদের আছে সিং বাজনা, তাদের জন্য যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমাকে ফোন টোন করে যোগাযোগ করতে পারো। আর এই টিমটা জন টিমের জন্য অর্ডারটা করেছিলাম, সেই টিমটার সাথে ম্যানেজারের সাথে আমি যোগাযোগ করাতে পারলাম না, কারণ ও অলরেডি ঘর চলে গেছে। আর তারপরে ঘর চলে গেছে, আর এটা একটা দোকানে রাখি দেওয়ার কথা আমাকে বললে, বেলপাহাড়িতে একটা দোকানে রাখি দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি তোমাদের যাদের এরকম কাপড় দরকার সম্বলপুরি থান কাপড়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।